ব্রেন ইটিং অ্যামিবাভাইরাস কি? এটি এক ধরনের ক্ষুদ্র জীবাণু যাকে প্রোটোজোয়া বলা হয়। এটি সাধারণত উষ্ণ অপরিশোধিত জলে পাওয়া যায়, নাকে ঢুকে মস্তিষ্কে পৌঁছে সংক্রমণ ঘটায়। ব্রেন ইটিং অ্যামিবা কীভাবে ছড়ায়? এটি নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে। সাধারণত সাঁতার কাটতে গিয়ে বা অপরিষ্কার জল দিয়ে নাক পরিষ্কার করলে সংক্রমণ হয়, তবে জল খেলে সংক্রমণ হয় না। এটি কোথায় বেশি পাওয়া যায়? পুকুর, লেক, নদী, অপরিষ্কার সুইমিং পুল ও কুয়োতে বেশি থাকে। বিশেষত গরম ও আর্দ্র আবহাওয়ায় এরা দ্রুত ছড়ায়। অ্যামিবা সংক্রমণের প্রথম লক্ষণ কি? প্রথম দিকে মাথা ব্যথা, জ্বর, বমিভাব, ঘাড়ে ব্যথা বা শক্ত হয়ে যাওয়া দেখা দেয়। এগুলো সাধারণ সর্দি জ্বরের মতো মনে হতে পারে। এর সংক্রমণ কি মানুষে মানুষে ছড়ায়? না, এটি কেবল দূষিত জলের সংস্পর্শে এলে হয়। মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না। সংক্রমণ হলে কতদিনের লক্ষণ দেখা দেয়? সংক্রমণের পর সাধারণত 2 থেকে 7 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। রোগ দ্রুত মারাত্মক আকার ধারণ করে। কেন একে ব্রেন ইটিং বলা হয়? কারণ এটি মস্তিষ্কে গিয়ে টিস্যু ধ্বংস করে, ফলে মস্তিষ্ক ফুলে যায় ও স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। কোন বয়সীরা বেশি ঝুঁকিতে আছে? শিশু ও কিশোররা বেশি ঝুঁকিতে, কারণ তারা জলে খেলাধুলা করে বেশি, তবে সব বয়সীরাই আক্রান্ত হতে পারেন। জলের তাপমাত্রা কত হলে ঝুঁকি বাড়ে? গরম ও হালকা উষ্ণ জলে এ জীবাণু দ্রুত বাড়ে। 25 ডিগ্রি থেকে 46 ডিগ্রি তাপমাত্রায় এর বৃদ্ধি বেশি হয়। পানীয় জল খেলে কি এ রোগ হয়? না, এ জীবাণু পেটে গিয়ে ক্ষতি করে না, শুধু নাক দিয়ে মস্তিষ্কে গেলে সংক্রমণ ঘটে। অপরিষ্কার কুয়োর জল ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ? অপরিষ্কার কুয়ো বা ট্যাঙ্কের জল দিয়ে মুখ ধোয়া, নাকে টানা বা গোসল করলে সংক্রমণের ঝুঁকি থাকে। অ্যামিবা আক্রান্তের মৃত্যুর হার কতটা? বিশ্বব্যাপী 95%-এরও বেশি আক্রান্ত মানুষ মারা যায়, তবে আগে শনাক্ত করলে বাঁচার সম্ভাবনা কিছুটা বাড়ে। এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব কি? কিছু ক্ষেত্রে দ্রুত চিকিৎসা করলে রোগী বেঁচে গেছে, তবে খুবই সীমিত, তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। এই রোগ কি খুব সাধারণ? না, এটি খুবই বিরল, তবে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অন্তত বেশি, তাই সতর্কতা জরুরি। রোগটি কিভাবে ধরা পড়ে? ল্যাব টেস্ট ও সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। মস্তিষ্কের স্ক্যানও বোঝা যায়। অ্যামিবার চিকিৎসা কিভাবে হয়? চিকিৎসায় মিলেটোফোসিন, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করা হয়। ঘরে কিভাবে প্রতিরোধ করবেন? ট্যাঙ্ক বা কুয়োর জল নিয়মিত পরিষ্কার করতে হবে। ক্লোরিন ব্যবহার করে জীবাণুমুক্ত করা জরুরি। এই রোগ কি শুধু ভারতে হচ্ছে? না, সারা বিশ্বেই মাঝে মাঝে এই রোগ দেখা যায়, তবে উষ্ণ অঞ্চলে এর ঝুঁকি বেশি। কেরলে কেন এত অ্যামিবা বাড়ছে? কারণ সেখানে প্রচুর পুকুর, কুয়ো, উষ্ণ জল ব্যবহার করা হয়, পাশাপাশি পরিবেশগত কারণে জীবাণুর বিস্তার দ্রুত হচ্ছে। ঘরের জল ফুটিয়ে ব্যবহার করলে কি নিরাপদ? হ্যাঁ, কমপক্ষে 1 মিনিট জল ভালোভাবে ফুটিয়ে ব্যবহার করলে এই জীবাণু মারা যায়। বোতলজাত জল ব্যবহার করলে কি নিরাপদ? সাধারণত নিরাপদ, তবে নিশ্চিত ব্র্যান্ড ও সঠিকভাবে সংরক্ষিত জল ব্যবহার করা উচিত। এ রোগে আক্রান্ত হলে কত দ্রুত অবস্থা খারাপ হয়? লক্ষণ দেখা দেওয়ার 5-7 দিনের মধ্যেই অবস্থা মারাত্মক হয়ে যেতে পারে।
সাঁতার শিখতে থাকা বাচ্চাদের জন্য কি করবেন? সবসময় ক্লোরিনযুক্ত সুইমিং পুল ব্যবহার করতে হবে। অপরিষ্কার পুকুর বা ট্যাঙ্কে শেখানো উচিত নয়। কোনো ঔষধের গবেষণা চলছে? বিভিন্ন অ্যান্টি অ্যামাবিক ওষুধের ওপর গবেষণা হচ্ছে, তবে এখনও পর্যন্ত 100% কার্যকর চিকিৎসা নেই। কী ধরনের জনগণ সচেতনতা প্রয়োজন? গ্রামের কুয়োর জল ব্যবহারকারীদের সতর্ক করা, শিশুদের সাঁতার কাটার জায়গা নিরাপদ করা ও মিডিয়ার মাধ্যমে প্রচার করা জরুরি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকেই সচেতন করবেন।